ফুলটা কত সুন্দর, এখানে ফুলটাও খুব সুন্দর হয়েছে। একটা ফুল অনেকদিন পর এই গাছটাতে ফুল হলো। হ্যাঁ, এটাতে আগে হয়েছে, কিন্তু মানে বছরে মনে হয় এই ফুল ফুটলো, হয়েছিল দেখিনি তাহলে ওদের। এইটা তো থালার মতো পরপর ছোট হয়ে গেছে, মাটিতে দিলে মনে হয় সুন্দর হয়ে যাবে। আজ আমি তুলবো চাল কুমড়ো পাতা, পাতুরির জন্য চাল কুমড়ো পাতা। দেখেছেন কি সুন্দর সবুজ সবুজ পাতা। এই গাছটার কাঁটা লেগে পাতাগুলো মাঝখানে ফুটো হয়ে গেছে। এই যে পেছনে সবুজ পোকা, ভালো করে দেখতে হবে, বর্ষাকাল মানে তো প্রচুর পোকা। ভালো করে ধুতে হবে, কারণ পাতার পেছনে বৃষ্টির জন্য কাদাও আছে, যেরকম পোকা আছে সেরকম কাদাও আছে। আরো এদিকে আছে, একটু বড় বড় পাতা দরকার, না হলে পাতুরির মাছটা তো মানে মুড়তে হবে। কি সুন্দর দেখুন। আমাদের বাগানে প্রতি বছর কিন্তু এরকম অনেক সবজির গাছ আমরা লাগাই, আর বেশি লাগবে না, কারণ বেশি জন তো নয়, আর লাগবে না, এই কটা হলেই চলবে। জঙ্গল, এই যে দেখেছেন কি সুন্দর সরু সরু এই যে শেকড় বেরিয়েছে, এগুলো লাগিয়ে দিলে এত সুন্দর গাছ হয়ে যাবে। আমার এখানে একটা জবা ফুলের গাছ ছিল, জবা ফুলের গাছটা মরে গেছে, কিন্তু প্রচুর সার আছে এটাতে। এইখানে আচ্ছা, ওটা টবে লাগানো হয়েছে আবার। পরে এখন তো রান্না বান্না আছে, পরে এসে সুন্দর করে এই গাছগুলো লাগিয়ে দিতে হবে। কি সুন্দর কারি পাতার গাছটা হয়েছে। পিঁপড়ে প্রচুর, কত হাতে উঠে গেছে পিঁপড়ে। হ্যাঁ, ফাঙ্গাস হয়ে গেছে। ওই ওই স্প্রেটা, হ্যাঁ স্প্রেটা দিয়ে দিতে হবে। ওদিকেও আছে প্রচুর চাল কুমড়ো পাতা, আজকে এটা হোক, পরের দিন ওখানে তুলবো। জানেন তো, আজকে একটা গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার গ্রাম বাংলার বন্ধুদের বাড়িতেই এই গাছটা আছে, প্রায় প্রত্যেকে, কিন্তু শহরে যারা, তারা গাছটা চেনেন, কিন্তু সবার তো বাড়িতে আর গাছটা নেই। এটা হচ্ছে সজনে গাছ। যাদের হাই প্রেশার আছে তাদের এই সজনে পাতা ভেজে খেলে খুবই উপকার। মায়ের হাই প্রেশার, আমারও প্রেশারটা বাড়া, কিন্তু আমাকে ডাক্তার এখনো ওষুধ দেয়নি, মাঝে মাঝে ঠিক হয়ে যায়। মায়ের কিন্তু প্রেশারের ওষুধ খেতে হয়। ইচ্ছে হলো তাই তুলে নিলাম। বেড়ানোটা পুরো ভাগ্যের উপর, এটা কিন্তু ও দিদি এদিকে কড়াইটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, তেলটা মনে হয় গরম হয়ে গেছে। ভাতটা আগে গড়িয়ে নিচ্ছি, ছেলে স্কুলে যাবে এই জন্য এইটুকু হাঁড়ি, আর ওর জন্য একটা ইলিশ মাছ ভেজে দিচ্ছি। ও বাড়িতে খেয়ে যায় না, স্কুলে খাবার নিয়ে যায়। মাছের ভাজাটা দিলে ও একটু পছন্দ করে। তারপর আগের দিন ঢেঁড়সগুলো বাজার থেকে এসছে, এখনো ফ্রিজে ঢুকাইনি, শুকিয়ে যাবে, তাই সময় পাইনি, ঢুকিয়ে দিচ্ছি। বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নিলাম, জলটা ভরে দিতে হবে। আজকে টিফিনে সেরকম কিছু করিনি, একটু আলু ভেজেছি, আলু ভাজা। চাটা খেতে ভুলে গেছি, সকালে চা না হলে
যেন দিনটা শুরু হয় না। প্রচুর চায়ের নেশা, এই নিয়ে মায়ের কাছে মাঝে মাঝে বকা খাই, কারণ প্রচুর চা খাওয়া হয়ে যাচ্ছে। আগামীকাল দিদি ভাইয়ের বাড়িতে যাব, মানে ননদের বাড়িতে। আমি একটু বাগান থেকে কুমড়ো ডাঁটা কেটে নিচ্ছি। ওরা তো শহরে থাকে, বাজার থেকে কিনে খায়, কিন্তু বাড়ির ডাঁটাটা খুব পছন্দ করে। সেটাও কাটবো, আমার ঘরেও একটু কেটে রেখে দেবো, যেদিন হয় হবে। দেখুন কুমড়ো ডাঁটাটা কি লম্বা হয়েছে আর এত সবুজ, এই যে এতটা, এখান থেকে কেটে নি। আর না, এটাই অনেক হয়ে গেছে, সেখানে একটু আছে। এখানে কত ধানি লঙ্কা পেকে গেছে, পুরো লাল হয়ে গেছে, গাছের আড়ালে, কারি পাতার আড়ালে এত হয়েছে, সবগুলো তুলে নি। লাল ওটা লঙ্কা মাটিতে দিয়ে দিয়েছিলাম ভয়ে, হাতে লঙ্কা লাগবে তাই ভয়ে আমি এগুলো গোটা লঙ্কা মাটির মধ্যে পুঁতে দিয়েছিলাম, কিন্তু কি সুন্দর গাছ হয়ে গেছে, গাছও হয়ে গেছে আবার ফলও হয়েছে, নিজের হাতে তৈরি গাছটা। দেখুন কি সুন্দর কালার না, লাল লাল এই টুকুটুকু লঙ্কা। আজকের মতো সবজি তুলে নিয়েছি, আর একদিন পুঁই শাক তুলতে হবে, কি সুন্দর সবুজ হয়েছে। আরো একটা লঙ্কা থেকে গেছে, একটাও রাখবো না। আরো ওখানেও একটা গাছ আছে, ওটাও তুলতে হবে, এখন টাইম নেই, ছেলে স্কুলে যাবে, এখন টাইম নেই। এই এতগুলো তুলেছি। খাবি না? আমি তো বলছি তো, চল চল, টাইম হয়ে গেছে, তুই বাবা টাইম হয়ে গেছে। কতগুলো লঙ্কা দেখ, দেখেছিস? বাবু দুধ দিয়ে দেবো, দুধ মুড়ি খাবি তো? মা কি বলছে? এটা কিন্তু তোর জেদ হচ্ছে, আর কিছু নয়, এটা কিন্তু তোর জেদ হচ্ছে, আমার কথাই তুই শুনছিস না। দেখো কতগুলো হয়েছে, বেগুন কুমড়ি। বাবা তো অনেকগুলো। আরো দুটো উচ্ছে আছে এতে, ফ্রিজে রেখে দিয়েছি। নাম তার ধানি, দেখতে ধানি কিন্তু ঝাল প্রচন্ড, এখানে মুড়ি খাবে? আর দেওয়া যাবে না। খাবি না নাকি? জল দিয়ে নি। কি হচ্ছে? এটা হবে পাতুরি, মম স্পেশাল পাতুরি। আমি এবার রেডি হব দোকানের জন্য। ঘেমে গেছে গো। সকাল থেকে দৌড়ে দৌড়ে ঘাম বেরোবে না। আমার সকালটা খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটে। এই যে ছেলের ব্যাগ গুছানো হয়ে গেছে, তার জামা প্যান্ট সব বের করে রেখেছি, ছাতাটা আমি গুছিয়ে নিচ্ছি, কারণ আমাকেও দোকানে যেতে হবে, তাই ছাতাটা আমি নিয়ে নিলাম। উফ, আর পারি না, বইপত্রগুলোও গোছাইনি এখনো, কবে যে শিখবে কি জানি। মাঝে মাঝে গুছিয়ে নেয়, আবার মাঝে মাঝে কি যে হয় ও গোছায় না। এবার রেডি হয়ে গেছে, এবার যাচ্ছে স্কুলে। মা গ্লাসে জলটা নিয়ে ওকে দিয়ে দিচ্ছেন, বাবু রেডি, এবার স্কুলে। ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। জলটা ছাড়তে হবে, অল্প একটু জল ছেড়ে দিই। তাও বাবার গায়ে একটু ঠিক আসতে হবে, লম্বা জল।
ও বোনের দোকে যাবে তো আমি বিকাল আসি কাটে। দিদি ভাইয়ের বাড়িতে নিয়ে যাব বলে সব সবজিগুলো শাকটা গুছিয়ে রেখেছি। কাল ভোর ভোর যেতে হবে, তাই আগের দিন থেকে সব গুছিয়ে রেখে দিয়েছি। দেখেছেন কি সুন্দর সবুজ লাগছে না? ডাঁটাগুলোরও পাতাগুলো কেটে রেখে দিয়েছি। আর ওখানে পেপারের মধ্যে কিছু অন্য শাক রেখেছি। এবার রাত হয়ে গেছে, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রাত হয়ে গেল। এবার আমি একটু চিংড়ি মাছ দিয়ে কিছু একটা বানাচ্ছি, সেটা বলবো। সকালবেলা অনেকটা ভাত ভুল করে রান্না করে ফেলেছিলাম। মায়ের কাছে বকুনি খাওয়ার আগে মায়ের দেওয়া বুদ্ধিটা আমি কাজে লাগিয়ে দিলাম। মা অনেক সময় দেখেছি সকালে টিফিনে এইটা বানাতেন, তাই আমিও বানিয়ে ফেললাম। বাড়িতে বাঁধাকপি, গাজর সমস্ত কিছু সবজি আছে, তাহলে আর বানাতে ক্ষতি কি। একটু সাদা তেল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে এই সবজিগুলো সব নেড়ে নিচ্ছি। আপনাদের বাড়িতেও এইরকম বানিয়ে বাচ্চাদের দেবেন, খুবই পছন্দ করবে কিন্তু ওরা। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাইকে শুভরাত্রি।